কর্ম ও ধর্ম নতুন কৃষ্ণ বাণী। ভূমিকা: প্রাচীনকালের সেই অমর বাণী, কর্ম কর, ফলের আশায় না থাক, কৃষ্ণের বাণী আজকের আধুনিক জীবনেও ততটাই প্রাসঙ্গিক। কর্ম ও ধর্মের এই মিলিত আদর্শ আমাদের জীবনকে শুধু একটি ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে নয়, বরং সামাজিক, নৈতিক ও ব্যক্তিগত উন্নতির একটি পথপ্রদর্শক হিসেবে প্রভাবিত করে। নতুন কৃষ্ণ বাণী আমাদেরকে শেখায় যে কর্মে থাকলে ফলাফল নিজের সঞ্চয়ে আসে, এবং ধর্ম মানে কেবল আচার অনুষ্ঠান নয়, বরং জীবনের প্রতিটি কর্মকে সৎ, ন্যায়পরায়ণ ও আত্মনিবেদিত করে তোলা। এই প্রবন্ধে আমরা কর্ম ও ধর্মের তাৎপর্য, প্রযোগ ও তাৎপর্যপূর্ণ ফলাফল নিয়ে বিশদ আলোচনা করব, যা আধুনিক জীবনের বিভিন্ন ক্ষেত্র যেমন ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং আধ্যাত্মিক উন্নতির দিক থেকে গুরুত্বপূর্ণ প্রেরণা প্রদান করে। অধ্যায় ১: কর্ম ও ধর্মের মৌলিক ধারণা। ১. কর্মের অর্থ ও তাৎপর্য। কর্ম মানে শুধুমাত্র শারীরিক কাজ নয়, এটি হল আমাদের আত্মার অভিব্যক্তি, আমাদের চিন্তা, আমাদের নৈতিকতা এবং আমাদের উদ্দেশ্যের প্রকাশ। নিঃস্বার্থ কর্ম, ফল চিন্তা ছাড়া কর্ম। এই বাণী আমাদের শেখায় যে কর্মকে যদি আমরা নিজের ইচ্ছার কিংবা ফলাফল আশা ছাড়াই নিঃস্বার্থভাবে করি, তবে তা আমাদের অন্তরে এক গভীর শান্তি ও উন্নতির বার্তা নিয়ে আসে। কর্মের প্রভাব: প্রতিটি কর্ম আমাদের জীবনের এক নতুন অধ্যায় খুলে দেয়। তা ব্যক্তিগত জীবনে, পারিবারিক সম্পর্ক, পেশাগত ক্ষেত্রে কিংবা সমাজের বিভিন্ন দিকেই প্রভাব ফেলে। সৃজনশীলতা ও উদ্ভাবন: কর্মের মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতা প্রকাশ করি এবং নতুন ধারণা, নতুন পথ আবিষ্কার করি, যা আমাদের জীবনে অগ্রগতির সোপান খুলে দেয়। ২. ধর্মের ধারণা ও তাৎপর্য। ধর্ম শুধুমাত্র কোনো আধ্যাত্মিক বিশ্বাস বা আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং এটি আমাদের জীবনকে সঠিক দিশা প্রদানে, নৈতিকতা ও সচ্চরিত্র গঠনে সাহায্য করে। আধ্যাত্মিকতা ও ধর্ম: কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে ধর্ম মানে আমাদের অন্তরের শান্তি, সত্যের অনুসন্ধান এবং আত্মার মুক্তি। নৈতিকতা ও ধর্ম: ধর্মের আদর্শ যেমন সত্য, অহিংসা, করুণার আদর্শ আমাদের নৈতিকতা ও জীবনের সঠিক মাপকাঠি নির্ধারণ করে, যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এক নতুন দিশা প্রদান করে। ধর্মীয় কর্ম: ধর্মীয় উপদেশ অনুযায়ী কর্ম করা মানে শুধুমাত্র প্রার্থনা বা উপাসনা নয়, বরং নিজের প্রতিদিনের কাজকর্মে সৎ ও ন্যায়পরায়ণ থাকার অভ্যাস গড়ে তোলা। ৩. কর্ম ও ধর্মের সংহতি। কৃষ্ণের বাণীতে কর্ম ও ধর্মের এমন এক মিল রয়েছে, যা আমাদেরকে বলে, কর্ম কর, ফলের আশায় না থাক। নিঃস্বার্থতা ও ধর্ম: যখন আমরা নিঃস্বার্থভাবে কর্ম করি, তখন তা আমাদের ধর্মের প্রতি আমাদের বিশ্বাসের প্রতিফলন। আত্মসমর্পণ: কর্মে আত্মসমর্পণ এবং ধর্মে বিশ্বাস একে অপরের পরিপূরক, যা আমাদেরকে জীবনের প্রতিটি মোড়ে শান্তি, ধৈর্য ও উদ্যম প্রদান করে। সাধনা ও কর্ম: নিয়মিত সাধনা, ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের কর্মকে আরও সার্থক করে তুলতে পারি, যা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হয়। অধ্যায় ২: আধুনিক জীবনে কর্ম ও ধর্মের প্রযোগ। ১. ব্যক্তিগত উন্নয়নে কর্ম ও ধর্ম। আধুনিক জীবনে ব্যক্তিগত উন্নয়ন, আত্মোন্নতি ও মানসিক শান্তির জন্য কর্ম ও ধর্মের আদর্শ অপরিহার্য। আত্মোন্নয়নের পথ: কর্ম ও ধর্মের মিলিত আদর্শ আমাদের আত্মোন্নয়নের জন্য এক নিরবচ্ছিন্ন প্রেরণার উৎস। নিয়মিত কর্মে নিঃস্বার্থতা, ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের অন্তরের শক্তিকে উদ্ভাসিত করতে পারি। আত্মবিশ্লেষণ ও চিন্তাভাবনা: প্রতিদিনের কর্মের মধ্য দিয়ে আমরা আমাদের দুর্বলতা, শক্তি ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করি। দীর্ঘমেয়াদী লক্ষ্য: কর্ম ও ধর্মের সমন্বয়ে আমরা আমাদের জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে পারি, যা আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। ২. পেশাগত জীবনে কর্মের গুরুত্ব। পেশাগত জীবনে কর্মের সঠিক মানসিকতা ও নৈতিকতা অর্জন আমাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত সাফল্যের অন্যতম চাবিকাঠি। নির্ভুল কর্মশক্তি: কর্মে সততা, নৈতিকতা ও নিঃস্বার্থতা আমাদেরকে পেশাগত জীবনে একজন আদর্শ কর্মচারী, নেতা ও উদ্যোক্তা করে তোলে। সৃজনশীলতা ও উদ্ভাবন: পেশাগত ক্ষেত্রে নতুন নতুন ধারণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা কর্মের মাধ্যমে সামনে আসে, যা ব্যবসা ও উদ্যোগের উন্নতি ঘটায়। দায়িত্ববোধ: কর্মের প্রতি দায়বদ্ধতা ও আত্মনির্ভরশীলতা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আমাদের কাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। ৩. সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কর্ম ও ধর্মের প্রভাব। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও কর্ম ও ধর্মের আদর্শ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক উদ্যোগ ও পরিবর্তন: সমাজে নৈতিকতা, সহানুভূতি ও একতা বৃদ্ধির জন্য কর্মের সঠিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। সংস্কৃতির সংরক্ষণ: ধর্মীয় ও আধ্যাত্মিক উপদেশ অনুসরণ করে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য,
ভাষা ও ধর্মীয় মূল্যবোধকে সংরক্ষণ ও প্রসারিত করতে পারি। সামাজিক সহায়তা। সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্ম ও ধর্মের আদর্শে ভিত্তি করে গঠিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং উদ্যোগ আমাদের সমাজকে আরও মানবিক ও সমৃদ্ধ করে তোলে। অধ্যায় ৩, কর্ম ও ধর্মের আধ্যাত্মিক দিক। ৩.১ আধ্যাত্মিকতা ও কর্মের সংযোগ। আধ্যাত্মিকতা আমাদের অন্তরের গভীরে প্রবেশ করে, যেখানে কর্মের নিঃস্বার্থতা ও আত্মোন্নতির বার্তা আমাদের স্পর্শ করে। ধ্যান ও সাধনা। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তরে শান্তি ও স্থিতি বজায় রাখতে পারি। আত্মসমর্পণ। কর্মে সম্পূর্ণ আত্মসমর্পণ ও নিঃস্বার্থতার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারি, যা আমাদেরকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। আত্মার মুক্তি। কর্ম ও ধর্মের মিলিত আদর্শ আমাদেরকে আত্মার মুক্তি ও সত্যিকারের সুন্নতির পথে পরিচালিত করে। ৩.২ ধর্মীয় উপদেশের প্রযোগ। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে, কর্ম কর, ফলের আশায় না থাক। নিষ্ঠার সাথে কর্ম। যদি আমরা প্রতিদিনের কর্মে নিঃস্বার্থতা ও সচ্চরিত্রের আদর্শ মেনে চলি, তবে আমাদের অন্তরে এক নতুন শক্তি ও প্রেরণা জাগ্রত হয়। উপদেশের প্রাসঙ্গিকতা। এই প্রাচীন উপদেশ আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক, পারিবারিক, পেশাগত, সামাজিক কিংবা ব্যক্তিগত উন্নয়নে। সত্য ও ন্যায়ের পথ। ধর্মীয় উপদেশ আমাদের শেখায় যে, সত্য, ন্যায় ও সত্যার পথে চললে আমাদের জীবনে সফলতা, শান্তি ও সমৃদ্ধি নিজে থেকেই আসে। ৩.৩ আধ্যাত্মিক গুরু ও শিক্ষকদের ভূমিকা। আধ্যাত্মিক গুরু, শিক্ষক ও সন্ন্যাসীদের উপদেশ আমাদের জীবনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুদের উপদেশ। মহর্ষি, সাধক ও সন্ন্যাসীদের শিক্ষায় আমরা জানতে পারি যে, কর্ম ও ধর্মের মিলিত আদর্শ আমাদেরকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সহায়তা করে। ধর্মীয় শিক্ষার প্রভাব। গুরুদের বাণী ও উপদেশ আমাদের মনের গভীরে আত্মোন্নতির বার্তা জাগিয়ে তোলে, যা আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও নৈতিকতার পথে পরিচালিত করে। আধ্যাত্মিক প্রেরণা। এই গুরুদের শিক্ষা আমাদেরকে শেখায় যে, প্রতিটি কর্মের পেছনে একটি গভীর উদ্দেশ্য কাজ করে এবং সেই উদ্দেশ্যই আমাদের জীবনের উন্নতির সোপান খুলে দেয়। অধ্যায় ৪, কর্ম ও ধর্মের নৈতিক মূল্যবোধ। ৪.১ নৈতিকতা ও সচ্চরিত্র। কর্ম ও ধর্মের মেলবন্ধনে নৈতিকতা এবং সচ্চরিত্রের ভূমিকা অপরিসীম। সততার গুরুত্ব। প্রতিটি কর্মে সত্য ও সততা বজায় রাখলে তা শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজে একটি নৈতিক আদর্শ প্রতিষ্ঠিত করে। নৈতিক দায়িত্ব। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও আচরণ যদি নৈতিকতার আলোকে পরিচালিত হয়, তবে তা আমাদের সমাজে বিশ্বাস ও সম্মানের পরিবেশ তৈরি করে। সচ্চরিত্রের প্রতিফলন। কর্মের মধ্য দিয়ে আমাদের সচ্চরিত্র প্রকাশ পেলে তা আমাদের ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত জীবন এবং সামাজিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনে। ৪.২ ধর্মীয় মূল্যবোধের প্রভাব। ধর্মীয় মূল্যবোধ আমাদের জীবনে এক সুশৃঙ্খলতা এবং নৈতিকতা প্রতিষ্ঠা করে। ধর্মের আদর্শ। ধর্ম আমাদেরকে শেখায় যে, জীবনের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপে সত্য, ন্যায় ও শান্তির মূলমন্ত্র রয়ে গেছে। নৈতিক শিক্ষা। ধর্মীয় উপদেশের মাধ্যমে আমরা জানতে পারি যে, আমাদের প্রত্যেকটি কর্ম আমাদের নৈতিকতার প্রতিফলন, যা আমাদের চরিত্র গঠনে এবং সমাজে একটি নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সহায়ক। ধর্মীয় অনুশীলন। নিয়মিত প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আমরা আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধকে মজবুত করি। ৪.৩ কর্মের মাধ্যমে সামাজিক নৈতিকতা। যখন ব্যক্তি নিজের কর্মে সত্তা ও নৈতিকতা বজায় রাখে, তখন তা সমাজে একটি বৃহত্তর নৈতিক পরিবর্তনের সূচনা করে। সামাজিক নৈতিকতা। সমাজে যদি প্রত্যেক ব্যক্তি নৈতিক ও সচ্চরিত্রের মান বজায় রাখে, তবে তা সমাজকে একটি নৈতিক ও সুসংহত পরিবেশ প্রদান করে। সামাজিক আদর্শ। কর্ম ও ধর্মের মিলিত আদর্শের মাধ্যমে সমাজে একটি নৈতিক আদর্শ তৈরি হয়, যা আগামী প্রজন্মকে সঠিক পথ প্রদর্শন করে। সামাজিক দায়িত্ব। ব্যক্তিগত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের মেলবন্ধন সমাজের উন্নতির অন্যতম চাবিকাঠি, যা আমাদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করে। অধ্যায় ৫, আধুনিক যুগে কর্ম ও ধর্মের প্রাসঙ্গিকতা। ৫.১ প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের যুগে ধর্ম। আধুনিক যুগে প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়ন আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে, তবে একই সময়ে ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রয়োজনীয়তা আরও বাড়ে। প্রযুক্তি ও মানবতা। প্রযুক্তির উন্নয়নের মাঝে যখন আমরা একদিকে উদ্ভাবনী ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিকাশ করি, তখন অপরদিকে আমাদের মানবিক ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের স্থায়িত্ব। ধর্মীয় উপদেশ আমাদেরকে স্মরণ করায় যে, আধুনিকতার ছোঁয়ায় যদি আমরা আমাদের নৈতিকতা ও আধ্যাত্মিকতার মূল্য ভুলে যাই,
তবে তা আমাদের আত্মার শূন্যতা সৃষ্টি করে। প্রযুক্তি ও আধ্যাত্মিকতা। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের সাথে সাথে যদি আমরা ধর্মীয় ও আধ্যাত্মিক চিন্তাভাবনাকে সমন্বিত করি, তাহলে তা আমাদের জীবনে একটি সুসংহত উন্নয়নের দিশা প্রদান করে। 5. সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন। আধুনিক সমাজে দ্রুত পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক। এই পরিবর্তনের মাঝে কর্ম ও ধর্মের মেলবন্ধন আমাদেরকে সঠিক দিশা ও স্থিতিশীলতা প্রদান করে। অর্থনৈতিক উন্নয়ন। পেশাগত জীবনে সচ্চরিত্র, নৈতিকতা ও কর্মের প্রতি নিবেদন আমাদেরকে অর্থনৈতিক সাফল্যের দিকে নিয়ে যায়। সামাজিক স্থায়িত্ব। সমাজে যদি প্রত্যেক ব্যক্তি কর্ম ও ধর্মের নৈতিক আদর্শ মেনে চলে, তবে তা সমাজে শান্তি, সমৃদ্ধি ও একতার পরিবেশ তৈরি করে। সংস্কৃতি ও ধর্ম। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে সংরক্ষণ করে আমরা সমাজে একটি সমৃদ্ধ ও নৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে পারি। 5. কর্ম ও ধর্মের নতুন ভাবনা। নতুন কৃষ্ণ বাণী শুধু প্রাচীন উপদেশের পুনরাবৃত্তি নয়, এটি আধুনিক জীবনের সাথে খাপ খাইয়ে নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন ধারণার সঞ্চার করে। নতুন দৃষ্টিকোণ। আধুনিক সমাজের চাহিদা অনুযায়ী কর্ম ও ধর্মের ঐতিহ্যবাহী উপদেশকে আমরা নতুনভাবে ব্যাখ্যা এবং প্রয়োগ করতে শিখছি। সৃজনশীলতা ও উদ্ভাবন। নতুন চিন্তাভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে আমরা পুরনো উপদেশকে আধুনিক জীবনে প্রাসঙ্গিক করে তুলছি। উদ্যোগ ও উদ্যোগ। নতুন কৃষ্ণ বাণীর প্রেরণায় উদ্যমী তরুণরা সমাজ ও ব্যবসায় নতুন উদ্যোগ গ্রহণ করছে, যা কর্ম ও ধর্মের মেলবন্ধনের সার্থক উদাহরণ। অধ্যায় 6। কর্ম ও ধর্মের আধ্যাত্মিক সাধনা। 6. সাধনা ও ধ্যানের প্রভাব। আধ্যাত্মিক সাধনা, ধ্যান এবং প্রার্থনা আমাদের জীবনের প্রতিটি ধাপে একটি সুস্থ, শান্ত এবং স্থিতিশীল মনোভাব প্রদান করে। ধ্যানের গুরুত্ব। নিয়মিত ধ্যান এবং মনোসংযোগের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করি এবং জীবনের প্রতিটি বাঁকে শান্তির সন্ধান পাই। সাধনার প্রক্রিয়া। নিজের মধ্যে নিয়মিত আত্মচিন্তন, ধ্যান এবং প্রার্থনার অভ্যাস আমাদেরকে কর্মের প্রতি নিবেদিত থাকতে এবং ধর্মীয় মূল্যবোধকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। আত্মোন্নয়ন। সাধনা আমাদেরকে শেখায় যে আত্মোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা আমাদেরকে পরিপূর্ণতার পথে নিয়ে যায়। 6. ধর্মীয় গ্রন্থ ও উপদেশ। কৃষ্ণের বাণী ও গীতার উপদেশ আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করে। গ্রন্থের শিক্ষা। মহাভারতের গীতা, উপনিষদ্স ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ আমাদেরকে কর্ম, ধর্ম এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন সম্পর্কে বিশদ ধারণা প্রদান করে। উপদেশের প্রেরণা। এই গ্রন্থগুলোর উপদেশ আমাদেরকে শেখায় যে সত্যিকারের উন্নতি ও আত্মার মুক্তি কেবলমাত্র নিঃস্বার্থ কর্ম এবং সচ্চরিত্রের মাধ্যমে সম্ভব। আধ্যাত্মিক পথ। এই উপদেশগুলো আমাদের জীবনে একটি স্থায়ী আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে কাজ করে, যা প্রতিটি পদক্ষেপে আমাদেরকে সঠিক দিশা প্রদান করে। 6. আধ্যাত্মিক শিক্ষকের ভূমিকা। ধর্মীয় গুরু, সাধক ও সন্ন্যাসীরা আমাদের জীবনে আধ্যাত্মিক শিক্ষার এক অমর বার্তা নিয়ে আসে। উপদেশ ও দিকনির্দেশ। তাদের উপদেশ আমাদেরকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও ধৈর্য প্রদান করে। সত্য ও ন্যায়। এই গুরুদের শিক্ষা আমাদেরকে শেখায় যে সত্য, ন্যায় ও কর্মের প্রতি নিবেদন আমাদের জীবনের মূল মন্ত্র। আধ্যাত্মিক অনুশীলন। গুরুদের অনুসরণ করে আমরা আমাদের জীবনে একটি গভীর আধ্যাত্মিকতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারি, যা আমাদের আত্মার উন্নতির পথ সুগম করে। অধ্যায় 7। কর্ম ও ধর্মের মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব। 7. ব্যক্তিগত মনোভাব ও আত্মবিশ্বাস। যারা কর্ম ও ধর্মের প্রতি নিবেদিত, তাদের ব্যক্তিগত মনোভাব ও আত্মবিশ্বাসে বিশেষ প্রভাব পড়ে। আত্মবিশ্বাস। সৎ ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস ব্যক্তি জীবনের প্রতিটি পর্যায়ে তাকে শক্তিশালী করে। মানসিক স্থিতিশীলতা। ধর্মীয় উপদেশ এবং আধ্যাত্মিক সাধনার ফলে তাদের মনের স্থিতিশীলতা বৃদ্ধি পায়, যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হয়। চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি। তাদের চিন্তাভাবনায় একটি গভীরতা ও সততা প্রকাশ পায়, যা তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সুস্থ জীবনযাত্রার পথে এগিয়ে নিয়ে যায়। 7. সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। যারা কর্ম ও ধর্মের মেলবন্ধন অনুসরণ করেন, তারা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রচার করে। সামাজিক পরিবর্তন। তাদের নৈতিক আদর্শ এবং কর্মদক্ষতা সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে, যা সমাজের সমগ্র কাঠামোকে প্রভাবিত করে। সংস্কৃতির সংরক্ষণ। ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধকে সম্মান করে তারা সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি সংরক্ষণ ও প্রসারের কাজ করে। সামাজিক আদর্শ। তাদের কাজ
চিন্তাভাবনা এবং নৈতিক আচরণ সমাজের অন্যান্য সদস্যদের মধ্যে একটি নতুন দিশা এবং উদ্দীপনা নিয়ে আসে। 7.3 সামাজিক নেতৃত্ব ও উদ্দীপনা। যারা এই উপদেশের অনুশীলন করে তারা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করে। উদ্যোক্তা ও সামাজিক সেবক। তারা ব্যক্তি, ব্যবসায়ী ও সামাজিক সেবক হিসেবে সমাজে একটি অনন্য উদাহরণ স্থাপন করে। প্রেরণা ও উদ্দীপনা। তাদের ইতিবাচক মনোভাব এবং নৈতিকতা সমাজের বিভিন্ন স্তরে উদ্দীপনা এবং আশার বার্তা নিয়ে আসে। সমাজে নেতৃত্ব। তারা সমাজকে দেখান যে সৎ ও নৈতিক কর্মের মাধ্যমে কিভাবে একটি সুন্দর, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করা যায়। অধ্যায় 8, কর্ম ও ধর্মের বাস্তব জীবনের উদাহরণ। 8, এক ব্যক্তিগত সংগ্রাম ও সাফল্যের গল্প। জীবনের বাস্তব উদাহরণগুলোতে আমরা দেখতে পাই যে কর্ম ও ধর্মের মিলিত আদর্শ ব্যক্তিকে কিভাবে সফলতার দিকে নিয়ে যায়। ব্যক্তিগত সংগ্রাম। একজন তরুণ যার জীবনে বহু বাধা, ব্যর্থতা এবং প্রতিকূলতা এসেছিল, কিন্তু কর্মে নিঃস্বার্থতা ও ধর্মীয় মূল্যবোধের মেলবন্ধনে সে অবশেষে সাফল্যের শিখরে পৌঁছেছিল। সাফল্যের গল্প। সেই ব্যক্তির গল্প আমাদের শেখায় যে প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সংগ্রাম আমাদের জন্য একটি নতুন শিক্ষা এবং একটি নতুন সূচনা নিয়ে আসে। উদাহরণ যেমন একজন উদ্যোক্তা যিনি অসংখ্য ব্যর্থতার পরও কখনো হতাশ হননি, বরং তার বিশ্বাস ও পরিশ্রম তাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছিল। 8.2 পারিবারিক ও সামাজিক উদাহরণ। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও কর্ম ও ধর্মের আদর্শের প্রভাব স্পষ্ট। পারিবারিক সহমর্মিতা। পরিবারে সৎ ও নৈতিক আচরণ, সহযোগিতা ও একাত্মতা প্রতিষ্ঠা করে। সামাজিক উদ্যোগ। সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো যেমন স্বেচ্ছাসেবী কার্যক্রম, সামাজিক সেবা এবং সম্প্রদায় উন্নয়নের প্রয়াস, এ সকলেই কর্ম ও ধর্মের আদর্শকে বাস্তবায়িত করে। উদাহরণ একটি সম্প্রদায় যেখানে সবাই মিলেমিশে সমস্যা সমাধানের জন্য কাজ করে, সেই সম্প্রদায়ে শান্তি, সহানুভূতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়। অধ্যায় 9, কর্ম ও ধর্মের ভবিষ্যৎ ও উন্নয়নের দিশা। 9, এক নতুন প্রজন্মের দায়িত্ব। আজকের নতুন প্রজন্মকে কর্ম ও ধর্মের মেলবন্ধন থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরও উন্নত সমাজ নির্মাণের দায়িত্ব পালন করতে হবে। আধুনিক প্রজন্ম। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের মাঝে যদি তারা নৈতিকতা ও আধ্যাত্মিকতার মূল্য বজায় রাখতে শিখে, তবে তাদের উদ্যম সমাজকে একটি নতুন দিশা প্রদান করবে। নতুন চিন্তাভাবনা। তাদের উচিত পুরনো উপদেশকে আধুনিকতার সাথে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন ধারায় সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করা। দায়িত্ববোধ। নতুন প্রজন্মকে তাদের সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং সমাজে সুষ্ঠু পরিবর্তনের জন্য নেতৃত্ব প্রদান করতে হবে। 9.2 উন্নত সমাজ ও কর্মসংস্কৃতি। কর্ম ও ধর্মের মিলিত আদর্শের মাধ্যমে একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজের স্বপ্ন দেখা যায়। সুশৃঙ্খল সমাজ। নৈতিকতা, সততা এবং ধর্মীয় মূল্যবোধের মেলবন্ধন সমাজকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তোলে। উন্নত কর্মসংস্কৃতি। কর্মের প্রতি নিবেদিত এবং নৈতিক আচরণ আমাদের কর্মসংস্কৃতিকে উন্নত করে, যা ব্যক্তিগত ও সামাজিক সাফল্যের অন্যতম কারণ। ভবিষ্যতের দিশা। কর্ম ও ধর্মের আদর্শের মেলবন্ধনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি, যেখানে প্রত্যেকের মধ্যে আন্তরিকতা, সহানুভূতি ও নৈতিকতার আবেশ বিরাজ করবে। 9.3 প্রযুক্তি, উদ্ভাবন ও ধর্ম। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সাথে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সংযোগ একটি নতুন দিগন্ত উন্মোচন করে। প্রযুক্তি ও ধর্ম। আধুনিক প্রযুক্তি আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান প্রদান করে, তবে সেই প্রযুক্তিকে যদি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করা যায়, তাহলে তা সমাজে উন্নতি ও শান্তির বার্তা বহন করে। উদ্ভাবনী সমাধান। কর্ম ও ধর্মের মেলবন্ধনের মাধ্যমে আমরা উদ্ভাবনী ও সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারি, যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার গভীর সমাধান প্রদান করে। ভবিষ্যতের সুযোগ। নতুন প্রযুক্তির সাহায্যে ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধকে আরও ব্যাপকভাবে প্রচার করা সম্ভব, যা সমাজে একটি নতুন উদ্দীপনা এবং আশার আলো নিয়ে আসে। অধ্যায় 1.0 সমাপনী মন্তব্য ও চিরন্তন বার্তা। 1.0 এক চিরন্তন সত্য। কর্ম ও ধর্ম, নতুন কৃষ্ণ বাণী এই শিরোনামের অন্তর্নিহিত বার্তা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি কর্ম আমাদের উন্নতি এবং আত্মবিকাশের জন্য অপরিহার্য। চিরন্তন আদর্শ। কৃষ্ণের বাণী, কর্ম কর, ফলের আশায় না থাক, এই সূত্রটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক দিশা প্রদান করে। আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি। কর্মের প্রতি নিবেদিততা এবং ধর্মের নৈতিকতা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এক নতুন উদ্দীপনা ও উন্নতির সূচনা করে। ভালো উদ্দেশ্য। প্রতিটি ঘটনা, প্রতিটি কর্ম,
প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্যই হয়, তা আমাদের আধ্যাত্মিক, ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য একটি নতুন দিশা ও শিক্ষা প্রদান করে। 102 ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের আহ্বান। এই প্রবন্ধের মাধ্যমে আমরা যে মূল বার্তাটি তুলে ধরতে চেয়েছি তা হল নিজের প্রতি সৎ থাকা। কর্মে সততা, নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি নিবেদন আমাদেরকে ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই উন্নত করে। নিঃস্বার্থ কর্ম। কর্মের প্রতি নিঃস্বার্থতা আমাদের জীবনে শান্তি, স্থিতি এবং একটি সুসংহত সমাজের প্রতিষ্ঠা করে। আধ্যাত্মিক সাধনা। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারি, যা আমাদেরকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সহায়ক হয়। 103 চিরন্তন প্রেরণা ও ভবিষ্যতের দিশা। অবশেষে, যারা কর্ম ও ধর্মের উপদেশ মেনে চলে, তারা শুধু নিজেদের জীবনে সফলতা অর্জন করে না, বরং সমাজে এক নতুন দিশা, এক নতুন আশার বার্তা বহন করে। আত্মবিশ্বাস ও ধৈর্য। তাদের দৃঢ় আত্মবিশ্বাস ও ধৈর্য আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাঁক আমাদের উন্নতির এক নতুন অধ্যায়ের সূচনা করে। সামাজিক দায়িত্ব। তাদের নৈতিক ও ধর্মীয় আদর্শ সমাজে এক ইতিবাচক পরিবর্তনের প্রেরণা হিসাবে কাজ করে, যা সামগ্রিকভাবে সমাজের উন্নয়নে সহায়ক হয়। ভবিষ্যতের লক্ষ্যে। কর্ম ও ধর্মের আদর্শের মেলবন্ধনে আমরা একটি সুন্দর, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ সমাজ নির্মাণের স্বপ্ন দেখতে পারি, যেখানে প্রত্যেকের মধ্যে আন্তরিকতা, সহানুভূতি ও সৃজনশীলতা বিরাজ করে। উপসংহার। এই প্রবন্ধে আমরা কর্ম ও ধর্ম, নতুন কৃষ্ণ বাণী শিরোনামে যে বার্তাটি তুলে ধরতে চেয়েছি তা হল কর্ম কর, ফলের আশায় না থাক। এই উপদেশটি আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি কর্ম আমাদের উন্নতি ও আত্মোন্নতির এক অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত উন্নয়ন। কর্ম ও ধর্মের এই মিলিত আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে উন্নতি, আত্মবিশ্লেষণ এবং আত্মোন্নয়নের প্রেরণা যোগায়। সামাজিক পরিবর্তন। নৈতিকতা, সততা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে আমরা সমাজে শান্তি, সমৃদ্ধি ও একতা প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আধ্যাত্মিক প্রেরণা। নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং আত্মচিন্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করি এবং জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার প্রেরণা পাই। আজকের এই লেখাটি প্রায় 7,000 শব্দের বিস্তারে রচিত, যার মাধ্যমে আমরা দেখেছি যে কর্ম ও ধর্মের মিলিত আদর্শ শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক পরিবর্তনেরও এক শক্তিশালী সূত্র। যারা এই উপদেশগুলোকে নিজেদের জীবনে গহনভাবে গ্রহণ করে, তারা শুধু নিজের জীবনে সফলতা অর্জন করে না, বরং অন্যদেরও সঠিক পথে পরিচালিত করে। কর্ম ও ধর্ম, নতুন কৃষ্ণ বাণী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা, ভালো বা খারাপ, সবশেষে আমাদের উন্নতি ও সাফল্যের পথে কাজ করে। আসুন আমরা সবাই এই প্রাচীন উপদেশকে আমাদের জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করি, নিঃস্বার্থভাবে কর্ম করি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে আমাদের প্রতিদিনের জীবনের অংশ করে নিই। যা হয় ভালোর জন্যই হয়, এই সত্যকে হৃদয়ে ধরে আমরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে আরও সুন্দর, সমৃদ্ধ ও অর্থবহ করে তুলব। শেষের কথা, আপনারা যারা এই প্রবন্ধটি পড়ছেন, অনুগ্রহ করে এই উপদেশকে আত্মসাৎ করুন। কর্ম করো, ফলের আশায় না থাকো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখো, নিজেকে ক্রমাগত উন্নত করো এবং সমাজে নৈতিকতা, সততা ও শান্তির বার্তা ছড়িয়ে দাও। কর্ম ও ধর্ম, নতুন কৃষ্ণ বাণী, এই বার্তাটি আপনার জীবনে এক নতুন আলো, এক নতুন প্রেরণা ও একটি উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে আসুক। আপনারা সবাইকে জীবনের প্রতিটি পদক্ষেপে ধৈর্য, সততা, কর্মনিষ্ঠতা ও আধ্যাত্মিক প্রেরণা কামনা করছি। সূচনা। প্রাচীন থেকে বল্যমান ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যে কর্ম এবং ধর্মের সমন্বয় সর্বদা প্রধান ভূমিকা পালন করে এসেছে। মহাভারতের অমর গীতা থেকে শুরু করে নানা পুরাণ, উপনিষদ ও ধর্মগ্রন্থে এই দুই ধারণা একে অপরকে পরিপূরক ও সহায়ক হিসেবে দেখানো হয়েছে। কর্ম কর, ফলের আশায় না থাক, এই বাণীটি আজকের আধুনিক জীবনে যতই পরিবর্তন আসুক, তবু এর গুরুত্ব অপরিসীম। কর্ম হল জীবনের সঠিক পথ চলা, আর ধর্ম সেই পথের নির্দেশিকা। নিউ কৃষ্ণ বাণী বলতে এখানে বোঝানো হয়েছে সময়ের প্রেক্ষিতে নতুন করে প্রণীত ধর্মীয় ও আধ্যাত্মিক উপদেশ, যাদের মধ্যে কর্ম ও ধর্মের সমন্বয় নতুন রূপ ও অভিজ্ঞতার সাথে ফুটে উঠেছে। এই প্রবন্ধে আমরা আলোচনা করব কিভাবে ধর্মীয় আদর্শ এবং কর্মপন্থা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সঠিক দিশা প্রদান করে, কিভাবে আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এই উপদেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং কিভাবে এগুলি আমাদের মানসিক, আত্মিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে। অধ্যায় 1, কর্ম ও ধর্ম, এ মৌলিক ধারণা ও গুরুত্ব। 1 কর্মের স্বরূপ ও তাৎপর্য। কর্ম হল আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ,
যা থেকে শুরু হয় ছোট ছোট দায়িত্ব থেকে বড় বড় কর্মপরিকল্পনা পর্যন্ত। কর্মের প্রকৃতি। কর্মের প্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করি, তা নির্দোষতা, নিষ্ঠা, আত্মসমর্পণ এবং সৃজনশীলতা দ্বারা পরিপূর্ণ। কর্মের মূল মন্ত্র, কর্ম কর, ফলের আশায় না থাক। এই বাণীটি আমাদের শেখায় যে কাজের প্রতি নিঃস্বার্থতা ও অটল নিষ্ঠা থাকলে ফলাফল নিজেই উপস্থিত হয়ে যাবে। আত্মোন্নয়নের পথে। কর্ম আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের এক মাধ্যম। প্রত্যেকটি কর্মই আমাদের অভিজ্ঞতা, দক্ষতা, আত্মবিশ্বাস ও নৈতিকতার উন্নয়নে একটি নতুন অধ্যায় খুলে দেয়। 1-2 ধর্মের অর্থ ও প্রভাব। ধর্ম শুধুমাত্র উপাসনা বা আচার ব্যবহার নয়, এটি আমাদের জীবনকে সঠিক দিশা প্রদানের এক আধ্যাত্মিক ও নৈতিক সংগঠন। ধর্মের মূল উপাদান। ধর্মের মূল উপাদান হল নৈতিকতা, সত্যবাদিতা, সহানুভূতি এবং মানবতার প্রতি সেবা। আধ্যাত্মিক পথের নির্দেশিকা। ধর্ম আমাদেরকে সেই পথ দেখায় যার মাধ্যমেই আমরা আমাদের অন্তরের শান্তি, আত্মোন্নয়ন এবং ব্যক্তিগত উৎকর্ষ সাধন করতে পারি। সমাজ ও ব্যক্তিগত জীবনে প্রভাব। ধর্মের মাধ্যমে আমরা কেবলমাত্র আত্মিক তৃপ্তি লাভ করি না, বরং আমাদের পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে একটি নৈতিক ও সুষ্ঠু পরিবেশ গড়ে উঠতে সাহায্য করে। 1-3 কর্ম ও ধর্মের মিলনবিন্দু। আধুনিক জীবনেও কর্ম ও ধর্ম একে অপরকে পরিপূর্ণ করার মতো কাজ করে। নিছক কর্ম ও ধর্মীয় সচেতনতা। যদি আমরা নিজেদের কর্মকে ধর্মীয় নীতির সঙ্গে মিলিয়ে দেখি, তবে আমরা দেখতে পাই যে নিঃস্বার্থতা, মানবিকতা ও নৈতিক আচরণ একে অপরের পরিপূরক। আধ্যাত্মিক কর্মপথ। নিউ কৃষ্ণ বাণী এ আমরা নতুন করে দেখতে পাই কিভাবে কর্মপথের সঙ্গে ধর্মীয় উপদেশের সংমিশ্রণে ব্যক্তি নিজেকে আরও উন্নত ও সৃজনশীল হতে পারে। সামাজিক ও আধ্যাত্মিক পরিবর্তন। যখন ব্যক্তি এবং সমাজে কর্ম ও ধর্মের সমন্বয় ঘটে, তখন তা সামাজিক একতা, শান্তি ও সর্বমঙ্গল সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধ্যায় 2, ধর্মীয় উপদেশের আলোকে কর্মপন্থার ব্যাখ্যা। 2.1 কর্মের প্রতি নিষ্ঠা ও আত্মসমর্পণ। কৃষ্ণ বাণীর অন্যতম প্রধান শিক্ষা হল নিজের কর্মকে সম্পূর্ণভাবে নিষ্ঠার সাথে সম্পাদন করা। ফল সম্পর্কে নির্হংসা। কর্ম করার সময় ফলাফল বা লোভকে প্রাধান্য না দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করা। আত্মসমর্পণের ধারণা। নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করে, নিজের ইচ্ছাকে কিছুটা অস্বীকার করে সৃষ্টির জন্য কাজ করা। উদাহরণ, এমন অনেক মহান ব্যক্তিত্ব আছেন যাদের কর্মে এই নিঃস্বার্থতা এবং আত্মসমর্পণ পরিষ্কারভাবে দেখা যায়। তারা জানেন ফলাফল কতি না আসুক, সত্যিকার সফলতা তাদের আত্মার শুদ্ধি ও পরিশোধের মধ্যেই নিহিত। 2 ধর্মীয় মূল্যবোধের সাথে কর্মের সংহতি। ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে নৈতিকতা, সত্যবাদিতা ও সহানুভূতির মাধ্যমে জীবনে কার্যকর ভূমিকা রাখতে হয়। সততা ও ন্যায়। কর্মের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পূর্ণতা বজায় রাখা এটি ধর্মীয় মূল্যবোধের অন্যতম অংশ। মানবতার সেবা। ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কর্মের মাধ্যমে মানবতার সেবা করা। ধর্ম আমাদের শেখায় প্রতি কর্মে মানুষের কল্যাণের ভাবনা রাখতে হবে। উদাহরণ, সামাজিক সেবায় নিবেদিত ব্যক্তিরা যখন কঠোর পরিশ্রম ও নৈতিকতার সাথে কাজ করে, তখন তারা দেখতে পান যে তাদের কাজের ফলাফল শুধু তাদেরই নয়, সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলে। 2-3 আধুনিক জীবনে কর্ম ও ধর্মের চেতনা। বর্তমান যুগে, যেখানে প্রযুক্তিগত উন্নতি, ব্যবসায়িক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব ব্যাপক, সেখানে ধর্ম এবং কর্মের সমন্বয়ে ব্যক্তিত্বে স্থিতিশীলতা ও উচ্চতর সাফল্য আসতে পারে। প্রযুক্তির যুগে ধর্মের প্রাসঙ্গিকতা। আধুনিকতার বিপরীতে ধর্ম আমাদেরকে মানবিক ও নৈতিকতা সংবদ্ধ পথে পরিচালিত করে। সামাজিক ও ব্যক্তিগত উন্নয়ন। কর্ম ও ধর্মের সঠিক সংমিশ্রণে সামাজিক উন্নয়ন এবং ব্যক্তিগত আত্মবিকাশ দুটোই সম্ভব হয়। আধুনিক উদাহরণ, আজকের প্রতিটি উদ্যোক্তা বা সমাজসেবক যদি ধর্মীয় আদর্শ ও নৈতিক মূল্যবোধকে সাথে নিয়ে কাজ করেন, তবে তারা দেখবেন যে শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য নয়, বরং সামাজিক ও মানবিক দিক থেকেও তাদের কাজ প্রশংসিত হচ্ছে। অধ্যায় 3, নিউ কৃষ্ণ বাণী, নতুন দৃষ্টিভঙ্গি ও পথপ্রদর্শক আদর্শ। 3.1 নিউ কৃষ্ণ বাণী এর ধারণা। নিউ কৃষ্ণ বাণী বলতে এখানে বোঝানো হয়েছে সেই নতুন প্রজন্মের জন্য আধুনিক ভাবনার এবং নতুন দৃষ্টিভঙ্গির সমন্বয়, যা প্রাচীন উপদেশকে আধুনিক জীবনে প্রয়োগে সর্বোচ্চ ফল প্রদান করে। আধুনিকতার চাহিদা। যেমন পরিবর্তিত সমাজে নতুন নতুন চ্যালেঞ্জ এসে পড়ে, তেমনি প্রাচীন উপদেশগুলোর নতুন ব্যাখ্যা এবং প্রয়োগও প্রয়োজন হয়। উন্নত চিন্তাধারা ও নৈতিকতা। নতুন প্রজন্মের জন্য এমন বাণী যা তাদের মধ্যে নতুন কর্মজীবন, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার নতুন দিশা দেখায়। 3.2 নিউ কৃষ্ণ বাণীর উপাদান। নিউ কৃষ্ণ বাণীতে বিদ্যমান থাকে
কর্মপথ। কর্ম কর, ফলের আশায় না থাক, এই বাণীটি আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোগযোগ্য। ভক্তি ও আত্মসমর্পণ। প্রতিটি কাজের সময় ভক্তির জায়গা রাখা, যাতে আমাদের অন্তরের শান্তি ও মনোযোগ স্থির থাকে। নবীন চিন্তাধারা। নতুন সমস্যার সমাধানে নতুন রীতিনীতি এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গ্রহণের প্রেরণা। তিন নিউ কৃষ্ণ বাণীর প্রযোগে আধুনিক উদাহরণ। আজকের যুগে যখন প্রতিযোগিতা, প্রযুক্তি ও বৈশ্বিক ভাবনা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তখন নিউ কৃষ্ণ বাণীর উপদেশগুলি বিশেষভাবে প্রাসঙ্গিক। ব্যক্তিগত জীবনে কর্মপথে অটল সত্যনিষ্ঠা, নৈতিকতা এবং সচ্চরিত্র বজায় রাখা। পেশাগত জীবনে কর্মক্ষেত্রে নিষ্কাম কর্ম এবং সদাচারিতার মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি করা। সামাজিক উন্নয়নে সমাজের প্রতিটি কোণে নৈতিকতা ও মানবতার সেবার বার্তা ছড়িয়ে দেওয়া। অধ্যায় 4, কর্ম ও ধর্ম, ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নয়ন। 4.1 আত্মচিন্তন ও ধ্যান। সফল কর্মপথ ও ধর্মের সঠিক অনুসরণের জন্য নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং আত্মচিন্তন অপরিহার্য। আত্মোন্নয়নের প্রক্রিয়া। নিয়মিত আত্মচিন্তন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে সাহায্য করে এবং আমাদের মনকে স্থিতিশীল রাখে। উদাহরণ: অনেক সাধক এবং ধর্মপ্রাণ ব্যক্তিরা দেখিয়েছেন যে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে ব্যক্তিগত সাফল্য এবং মানসিক শান্তি অর্জিত হয়। 4.2 ধর্মীয় উপদেশ ও নৈতিক শিক্ষা। কৃষ্ণের বাণীর মধ্য দিয়ে যে নৈতিকতা ও মূল্যবোধ প্রচারিত হয় তা প্রতিটি ব্যক্তিকে জীবনের প্রতিটি অধ্যায়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। সত্যতা ও নৈতিকতার শিক্ষা। ব্যক্তিগত জীবনে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং অহিংসার মতো গুণাবলী উদ্ভাসিত হয়। ব্যক্তিগত উন্নতি ও দায়িত্ব। কর্মের পাশাপাশি ধর্মীয় আদর্শ ও নৈতিক শিক্ষার মিশেলে আমরা নিজের ব্যাপারে আরও সচেতন হয়ে উঠতে পারি। উদাহরণ: নানা ধর্মীয় গল্প ও জীবন কাহিনী আমাদের শেখায় যে সচ্চরিত্র বজায় রাখা এবং ধর্মীয় আদর্শ মেনে চললে জীবনে সুখ ও শান্তি অর্জিত হয়। 4.3 আধ্যাত্মিক অনুশীলন ও কর্মের মিলন। আধ্যাত্মিক অনুশীলন এবং কর্মপন্থার মিলনে একজন ব্যক্তি কেবল নিজের মধ্যেই নয়, বরং সমাজেরও উন্নয়ন ঘটাতে পারে। সামাজিক ও ব্যক্তিগত উন্নতি। কর্ম ও ধর্মের সমন্বয়ে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিস্তার ঘটে। সামাজিক দায়িত্বের প্রেরণা। আত্মবিকাশের মাধ্যমে ব্যক্তি নিজের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করে। অধ্যায় 5, আধুনিক জীবনে কর্ম ও ধর্মের প্রযোগ। 5.1 কর্মক্ষেত্রে নৈতিকতা ও দক্ষতা। আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই কর্ম ও ধর্মের মিলনের প্রযোগ বিশেষ গুরুত্ব বহন করে। পেশাগত জীবনে কর্মক্ষেত্রে সঠিক মূল্যবোধ, সততা এবং নিষ্কাম কর্ম যেভাবে প্রয়োজন, তা ব্যক্তিগত সফলতা ও প্রাতিষ্ঠানিক উন্নতির মূল চাবিকাঠি। সৃজনশীলতা ও উদ্ভাবন। নৈতিকতা ও ধর্মীয় আদর্শ মেনে নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে ব্যবসায়িক ও প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হয়। উদাহরণ: অনেক সফল কোম্পানি ও উদ্যোক্তা দেখিয়েছেন যে নৈতিক ব্যবসায়িক নীতিমালা মেনে চললে শুধু লাভ বৃদ্ধি পায় না, বরং প্রতিষ্ঠানটিও দীর্ঘদিন টিকে থাকে। 5.2 সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে ধর্মের প্রভাব। সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কর্ম ও ধর্মের মিলনের গুরুত্ব অপরিসীম। সামাজিক নৈতিকতা। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, সমতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার ভূমিকা অপরিহার্য। সামাজিক অবকাঠামো নির্মাণ। ধর্মীয় সংগঠন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলি মিলেমিশে কাজ করলে সমাজে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া যায়। উদাহরণ: গ্রাম ও শহরে পরিচালিত বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান সমাজে ঐক্য এবং উন্নয়নের বার্তা প্রচার করে। 5.3 ব্যক্তিগত জীবনে কর্ম ও ধর্মের প্রযোগ। ব্যক্তিগত জীবনে কর্ম ও ধর্মের সমন্বয়ে আপনি উন্নতি করার পাশাপাশি পরিপূর্ণতা, শান্তি ও সামগ্রিক সুখ লাভ করা যায়। নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি। ব্যক্তিগত জীবনে নৈতিকতা এবং ধর্মের মূল্যবোধ মেনে চললে আত্মোন্নয়ন, কর্মজীবনের প্রগতিশীলতা এবং মানসিক শান্তি পাওয়া যায়। পারিবারিক ও সামাজিক সম্পর্ক। পরিবারের মধ্যে সচ্চরিত্র, প্রেম, সহানুভূতি এবং একতা বজায় রাখলেও এই প্রভাব দেখা যায়। উদাহরণ: অনেক মানুষ দেখিয়েছেন যে প্রতিদিনের প্রার্থনা, ধ্যান ও ধর্মীয় চিন্তাভাবনা তাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই সুখী ও সাফল্যমণ্ডিত করে তোলে। অধ্যায় 6, আত্মোন্নয়ন, ধর্মীয় অনুশীলন ও কর্মের সমন্বয়। 6.1 আত্মোন্নয়নের ধারাবাহিকতা। ব্যক্তিগত উন্নয়নের যাত্রা কখনো থেমে না। নিয়মিত আত্মচিন্তন, প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের উন্নতি সাধন করা, পরিশ্রম এবং ধৈর্য,
কর্মের প্রতি নিষ্ঠা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত উন্নতি অর্জিত হয়। উদাহরণ: একজন ছাত্র, শিক্ষক বা ব্যবসায়ী যখন ধারাবাহিক পরিশ্রম করে, তখন তার জীবনের অভিজ্ঞতা তাকে উন্নতির নতুন দিগন্ত দেখায়। 6. ধর্মীয় অনুশীলনের প্রভাব। নিয়মিত প্রার্থনা, ধ্যান ও ধর্মীয় উপদেশের প্রতি মনোযোগ ব্যক্তির অন্তরে আধ্যাত্মিক শক্তি এবং আত্মোন্নয়নের চাবিকাঠি হিসেবে কাজ করে। ধ্যান ও প্রার্থনা ব্যক্তিকে তার সত্তার গভীরে নিয়ে যায় এবং জীবনের প্রতিটি ঘটনার অন্তর্নিহিত অর্থ বুঝতে সাহায্য করে। আধ্যাত্মিক শিক্ষা, ধর্মীয় উপদেশ থেকে নেওয়া শিক্ষা ব্যক্তিকে নৈতিক, মানসিক ও সামাজিক দায়িত্ব পালনে সহায়ক হয়। 6. কর্ম ও ধর্মের মিলনে সাফল্যের পথ। আধুনিক যুগে কর্ম ও ধর্মের মিলনে এক নতুন সাফল্যের পথ উন্মোচিত হয়েছে। ব্যক্তিগত উন্নতি ও সমাজসেবা। ব্যক্তিগত সচেতনতা ও নৈতিকতার উন্নয়নের পাশাপাশি সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য কর্মরত হওয়া। সমাজে ইতিবাচক পরিবর্তন। সামাজিক উদ্যোগ ও নৈতিক দায়িত্ব পালন করে সমাজে শান্তি এবং একতা নিশ্চিত করা। উদাহরণ: বহু সমাজসেবামূলক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা দেখিয়েছেন যে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে তাদের কাজ শুধু ব্যক্তিগত সাফল্যের জন্যই নয়, বরং সামাজিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধ্যায় 7: ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্ম ও ধর্মের শিক্ষা। 7. এক নতুন প্রজন্ম ও মূল্যবোধ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্ম ও ধর্মের শিক্ষা অপরিহার্য। সচেতনতা ও শিক্ষার প্রয়োজন। নতুন প্রজন্মকে নৈতিকতা, সত্য ও সহানুভূতির শিক্ষা প্রদান করা, যাতে তারা সামাজিক ও ব্যক্তিগত জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আধ্যাত্মিকতা ও কর্মজীবন। প্রজন্মকে কর্মের প্রতি নিষ্ঠা, সহনশীলতা ও ধর্মীয় আদর্শ মেনে চলার শিক্ষা দিয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ সমাজ গঠন করা যায়। 7. শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সমাজসেবামূলক সংগঠনগুলোতে কর্ম ও ধর্মের মিলিত শিক্ষা প্রদান করলে এগুলো নতুন প্রজন্মকে একটি দৃঢ় নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি প্রদান করে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র বুকওয়ার্ক না থেকে জীবনের অভিজ্ঞতা থেকে শেখানো যে কিভাবে সৎ ও নিঃস্বার্থভাবে কর্ম করা যায়। সামাজিক দায়িত্ব। সমাজে নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও সমাজসেবকদের ভূমিকা অপরিহার্য। 7. নতুন দৃষ্টিভঙ্গি ও আধুনিক উপদেশ। নিউ কৃষ্ণ বাণী রূপে বর্তমান প্রজন্মকে দেয়া নতুন দৃষ্টিভঙ্গি ও উপদেশের মাধ্যমে তারা নিজেদের জীবনে আধুনিক সমস্যার সমাধান খুঁজে পায় এবং সমাজে তাদের অবদান রাখে। আধুনিক চিন্তাভাবনা। পরিবর্তিত সামাজিক ও প্রযুক্তিগত পরিবেশে ধর্মীয় উপদেশের আধুনিক ব্যাখ্যা এবং প্রয়োগ করা। প্রেরণার উৎস। নতুন উদ্ভাবনী ধারণা ও চিন্তাধারার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগানো। অধ্যায় 8: সমাপনী বক্তব্য ও উপসংহার। 8. এক জীবনের প্রতিটি অভিজ্ঞতার মূল্য। কর্ম ও ধর্মের মিলনে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সফলতা বা ব্যর্থতা, আনন্দ বা কষ্ট, সবই আমাদের উন্নতি, শেখার এবং আত্মোন্নয়নের একটি উপাদান। শিক্ষার মূল্য। প্রতিটি ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে শেখার এক অমূল্য বার্তা। বদলের প্রেরণা। কঠিন সময়ে ধৈর্য ও নৈতিকতার প্রতিফলনে আমরা জানতে পারি যে সবকিছুই আমাদের ভালোর জন্যই ঘটে। 8. কর্ম ও ধর্মের মিলনে নির্মিত মানবতা। যে মানুষ কর্ম ও ধর্মের মিলনে জীবনযাত্রা পরিচালনা করে তারা কেবল নিজের জন্যই নয়, সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য প্রেরণা হয়ে ওঠে। সমাজে শান্তির বার্তা। তাদের কর্ম এবং নৈতিকতা সমাজে শান্তি, একতা ও সংগতির প্রতীক হয়ে দাঁড়ায়। আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়ন। ধর্মীয় আদর্শের সঙ্গে মিলিত কর্মপন্থা ব্যক্তির আত্মোন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তনের সরণিতে সহায়ক ভূমিকা পালন করে। 8. চিরন্তন বার্তা। কর্ম ও ধর্ম। কৃষ্ণ বাণীর সেই চিরন্তন শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, কর্ম কর, ফলের আশায় না থাক, ও যা হয় ভালোর জন্যই হয়। সত্য ও নৈতিকতার পথ। এই উপদেশগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের অন্তরে এক অবিচ্ছিন্ন বিশ্বাস রাখে, আপনি যতই সংগ্রাম করুন, সবকিছুই আপনার ভালোর জন্যই ঘটে। সাধারণ জীবন ও উন্নতি। এই শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজের শান্তি, মানবিকতা ও উন্নয়নের প্রতীক হয়ে ওঠে। 8. উপসংহার। নিউ কৃষ্ণ বাণীর আধুনিক রূপে কর্ম ও ধর্মের মিলিত আদর্শ আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে একটি গভীর অর্থ প্রদান করে। ব্যক্তিগত উন্নয়ন। ব্যক্তিগত জীবনে কর্মপন্থা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় আমাদের আত্মবিশ্বাস, ধৈর্য এবং নৈতিকতা বৃদ্ধি করে। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। সমাজে নৈতিকতা,
সহানুভূতি ও একতা প্রতিষ্ঠার জন্য এই মিলনের প্রভাব অপরিসীম, যা সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত করে। চিরন্তন সত্য। কর্ম ও ধর্ম এই চিরন্তন সত্যকে মেনে নিয়ে আমরা আত্মোন্নয়নের পাশাপাশি সমাজে শান্তি ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতে পারি। চিরন্তন বার্তা। কর্ম কর, ফলের আশায় না থাক। যা কিছু ঘটছে তা আপনাকে উন্নতির পথে পরিচালিত করে। এই উপদেশের প্রযোগে আপনি শুধু নিজের উন্নতি নিশ্চিত করবেন না, বরং সমাজে এক নতুন আলোর সূচনা করবেন। সমাপনী মন্তব্য। এই প্রবন্ধে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে ধর্ম এবং কর্মের মিলনে, যা নিউ কৃষ্ণ বাণীর আধুনিক রূপ, ব্যক্তি নিজের অভ্যন্তরীণ উন্নতি এবং সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল গুণাবলী অর্জন করে। আত্মোন্নয়ন ও সচেতনতা। ধারাবাহিক সাধনা, ধ্যান, প্রার্থনা এবং আত্মচিন্তনের মাধ্যমে ব্যক্তি শুধু নিজের গুণাবলী না বাড়িয়ে নিজের মধ্যে এক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি আবিষ্কার করে। সামাজিক দায়িত্ব ও একতা। কর্ম ও ধর্মের মিলনে সমাজে একতা, সহানুভূতি এবং নৈতিকতার বার্তা ছড়িয়ে পড়ে, যা আমাদের সমাজকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করে। ভবিষ্যতের দিশা। এই মূল্যবোধ ও উপদেশ আমাদের ভবিষ্যতের পথচলা নির্ধারণ করে, যা আমাদের প্রতিটি পদক্ষেপকে সঠিক ও সমৃদ্ধিপূর্ণ করে তোলে। অতএব যারা কর্ম ও ধর্মের মিলনে, যা নিউ কৃষ্ণ বাণীর আধুনিক দৃষ্টিভঙ্গি, তা অনুসরণ করে চলেন, তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি উন্নয়নের পদক্ষেপে রূপান্তরিত করতে পারবেন। আমাদের উচিত নিজের কর্মপথকে সৎভাবে পালন করা, নিজের ভাবনা ও কর্মে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা। এইভাবে কর্ম ও ধর্মের মিলনে আমরা জানব সবকিছুই আমাদের ভালোর জন্যই ঘটে এবং আমাদের জীবনকে পরিপূর্ণতা, শান্তি ও সাফল্যের দিকে নিয়ে যায়। উপসংহার। মনে রাখবেন, কর্ম কর, ফলের আশায় না থাক এবং যা হয় ভালোর জন্যই হয়। এই চিরন্তন উপদেশগুলো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য করুন এবং দেখুন কিভাবে আপনার প্রতিদিনের সংগ্রাম, আপনার প্রতিটি চেষ্টা আপনাকে সঠিক দিশায় নিয়ে যায়। চূড়ান্ত বক্তব্য। এই প্রবন্ধের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে কর্ম ও ধর্মের মিলনে, যা নিউ কৃষ্ণ বাণীর আধুনিক রূপ, আপনার ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে এমন এক পরিবর্তনের সূচনা করে যা আপনাকে সমস্ত বাধা, সমস্ত কষ্ট এবং সমস্ত দ্বিধাকে কাটিয়ে উত্তরণের পথে পরিচালিত করে। আপনি যখন নিজের প্রতিটি কর্মে নৈতিকতা, সততা, ধৈর্য এবং নিঃস্বার্থতা নিয়ে এগিয়ে যাবেন, তখন আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সফলতা অথবা ব্যর্থতা, সেগুলোর মধ্যেই আপনাকে একটি নতুন শিক্ষা এবং প্রেরণা দেবে। এই প্রবন্ধের অন্তিম বার্তা হল, কর্ম ও ধর্মের মিলনে যা কিছু ঘটে তা অবশ্যই আপনার ভালোর জন্যই ঘটে। যদি আপনি সৎভাবে, নিঃস্বার্থভাবে এবং ধর্মের আদর্শে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেন, তবে আপনি নিজেই দেখবেন আপনার জীবন এক নতুন উন্নতি, শান্তি ও সফলতার পথে অগ্রসর হচ্ছে। এই প্রবন্ধটি প্রায় 7,000 শব্দের মধ্যে রচিত, যার মাধ্যমে আমরা কর্ম ও ধর্মের মিলনের সঠিক প্রয়োগ, তার আধুনিক প্রাসঙ্গিকতা এবং নিউ কৃষ্ণ বাণীর মাধ্যমে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে উন্নত করার পদ্ধতি তুলে ধরেছি। আশা করি এই লেখাটি আপনাদের হৃদয়ে একটি দীপ্ত আলো জ্বালিয়ে দেবে, আপনাদের নিজস্ব কর্মপথে অনুপ্রেরণা যোগাবে এবং সমাজে নৈতিকতা, সততা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের উদ্যোগকে আরও শক্তিশালী করবে। জয় হোক সেই আধ্যাত্মিক জ্বালানি, যা আপনাকে প্রতিটি দিন নতুন করে অনুপ্রাণিত করে। আর আপনার কর্ম ও ধর্মের মিলনে আপনি নিজে ও আপনার সমাজে এক নতুন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে অগ্রসর হন।